নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি দুধ পাবদার একটা রেসিপি নিয়ে। এই দুধ পাবদা এইভাবে যদি আপনি করেন এত ভালো লাগে খেতে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকমভাবে করলে দুধ পাবদা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি দুধ পাবদাটা করি। তো এই দুধ পাবদা করার জন্য আমি এখানে দুটো পাবদা মাছ নিয়েছি। এই পাবদা মাছগুলো প্রায় 600 গ্রাম মতো ওজন, মানে বড় সাইজেরই দুটো পাবদা। তো মাছগুলোকে আর কাটলাম না, দেখতে যে খারাপ লাগবে বলে, তো গোটা মাছগুলোরই করব। তো মাছগুলোতে আমি করব নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। যেহেতু পাবদা মাছ খুব ফটফট করে ফাটে, তো সেই জন্য যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে একটু কম ফাটবে আর কি। এবার এটার জন্য আমি কটা মশলা রেডি করব, আর রান্নাটি হবে পুরোটাই সর্ষের তেলে। তো মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। খুব ভালো করে গায়ে মাখিয়ে নিলাম যাতে একটু না ছেটকায়, তাহলেও ঢাকা দিয়ে দিয়ে করব, কেননা তবুও মাছগুলো খুব ছেটকায়। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ আমার লাগবে। এবার সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে দেব যাতে না ফাটে। আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিই। 2 রকম সর্ষে আর পোস্ত দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। যেহেতু দুটো মাছ আর অল্প একটু মশলা, ছোট মিক্সির বাটিটাতেও এটা হবে না, মানে একদমই কম। তো সেই জন্য ভাবলাম এটা একটুখানি মশলা এটা শিলে বেটে নিই। তো এটা বাটা হয়ে গেছে, আর আমি একটু নারকেল নিয়েছিলাম, সেই নারকেলটা এই মিক্সির জারেতে ঘুরিয়ে নিয়ে ওই যে বাটা মশলাটা ওটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুরোটা ঘুরিয়ে নিয়েছিলাম। দেখুন এটা ঘুরিয়ে নিয়েছিলাম। এবার এই যে মশলাটা মানে বাটা হলো 2 রকম সর্ষে আর নারকেল দিয়ে, তো এটাকে আমি অল্প একটু জল দিয়ে এটা ছাঁকনি করে ছেঁকে ধুয়ে নেব, মানে জলটা নেব। এই যে সর্ষের অনেক সময় খোলাটা থাকে না, তো এই খোলাটা আমি এখানে নেব না। তো ওই জন্য আমি একটু জল দিয়ে দিয়ে এটা গুলে নিলাম। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, অল্প একটু জল নেব। আবার ওই জলটাতেই 2-4 বার করে ধুয়ে ধুয়ে পুরো মশলার জুসটা বের করে নেব। আর এই যে দেখছেন খোলাটা, এই খোলাটা আমার লাগবে না, এটা ফেলে দেব। এইটুকুনিটাই লাগবে। এবার এখানে দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এটা তুলে রেখে দেব, দিয়ে যে তেলটি পড়ে আছে সেই তেলে 2টো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরেকে হাতে একটু দলে দেব, দিয়ে এটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওই একটু পরিমাণ মতো নুন, হলুদ, একটু আদা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর দিয়েছি সামান্য একটু চিনি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়ে যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে জলটা বের করে রেখেছিলাম, মশলার জলটা, সেটা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে আর তেলটা যাতে ছেড়ে যায় মশলা থেকে। এইভাবে যদি দুধ পাবদা করেন এত সুন্দর খেতে হয়, কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যে কোনো অনুষ্ঠানে, কোনো শুভ কাজে, যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, তো এইভাবে যদি আপনি পাবদাটা করেন দেখবেন পাবদার যা স্বাদ, তার স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এইভাবে করলে। এবার সামান্য একটু লঙ্কা আর একটু চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে এটা ফুটিয়ে নেব। যখন দেখবেন মশলাটা কষিয়ে একদম ফুটে কমে গেছে আর এটা থেকে তেল ছেড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার মশলা কষানোটা হয়ে গেছে, মশলা থেকে আর কাঁচা গন্ধ ছাড়ছে না। তখন কি করব, আমি একটু ঈষদ উষ্ণ দুধ নিয়েছি 1 কাপের মতো। সেই ঈষদ উষ্ণ দুধটা এখানে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে একটু ফুটে উঠলে তারপর মাছগুলো আমি এখানে দেব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই
আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন দুধটা ফুটে উঠেছে, একদম মশলাটা এর সঙ্গে পুরো রেডি। এবার মাছগুলো হালকা করে দিয়ে দেব। দেখুন একদম দুধের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। একটু নুন ঝালটা আমি চেক করে নিয়ে তারপরে মাছগুলো এবার এক এক করে দিয়ে দেব, দিয়ে একটু ওলট পালট করে দেব। দুটো মাছেই পুরো ফ্রাইং প্যানটা ভর্তি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়, আর এরকম বড় মাছ বা ছোট মাছ যে মাছেরই করুন না কেন খুবই টেস্ট হয় এইভাবে রান্নাটি করলে। বড় মাছের তো অসম্ভব সুন্দর টেস্ট হয়। দেখুন খুব ভালো করে দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, একদম ফুটে গাঢ় হয়ে গেছে। এবার একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করব গরম ভাতে। এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার দুধ পাবদা ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। আর একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, যাতে আরও সুন্দর সুন্দর একটু দেখতে লাগে। আমি তো শেফ না, আমি একজন সামান্য ঘরোয়া হাউসওয়াইফ। তো এইভাবেই যদি সুন্দর দেখতে লাগে সেটাই আপনাদের সামনে পরিবেশন করছি। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এইভাবে করলে দুধ পাবদা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা।